সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার এবং এখন বাজে সকাল 7:30। তো দেখো সকালে সবে আমরা ঘুম থেকে উঠেছি। উঠেই আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখো মার্কার নিয়ে ও আমার কপালে গালে তো সব দাগ দিতে শুরু করে দিয়েছে। কাউকে আর পাচ্ছে না, তো মাকেই পেয়েছে। তো আমি বললাম আমাকেই কর, আর কি করা যাবে। তো আগের ব্লগ যেটা পেয়েছো সেটা তোমরা শুক্রবারের। তো শনিবারে আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি। তো আজকে হলো রবিবার। তো রবিবারে দেখো এখনও অবধি শুয়ে আছি। তার কারণ হলো মানে আজকে রান্নার কোনো তাড়া নেই, তো যার জন্য একটু রিল্যাক্সে শুয়ে আছি আর মা মেয়ে এইভাবে একটু মজা করছি। কারণ আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে। মানে আমার হাজব্যান্ডের স্কুলের কলিগ ছিল, তো রিটায়ার্ড করেছে স্যার। তো ওই স্যারের বাড়িতেই নেমন্তন্ন রয়েছে। স্যার মানে আমার হাজব্যান্ডকে খুবই ভালোবাসে, একদম ছেলের মতো দেখে, মানে ছেলের মতোই বয়সী আর ছেলের মতোই দেখে স্যার। তো ওই স্যার অনেক দিন থেকেই আমাদেরকে যেতে বলে ওনার বাড়িতে, কিন্তু আমাদেরই যাওয়া হয়ে ওঠে না আর কি। তো আজকে নেমন্তন্ন করেই ডেকেছে, তো বলছে যেতেই হবে। তো যার জন্য আমরা যাব, এই 11টা 11:30টার দিকে যাব। তো যার জন্য তাড়াহুড়ো রান্নার নেই, তো যার জন্য একটু রিল্যাক্সে ছিলাম। মেয়ে তো দেখলে মার্কার দিয়ে কী করেছিল মুখটার অবস্থা, আর মার্কারগুলো যে ওঠে না আমি সেটা জানতামই না। তো বহু কষ্ট করে অনেকক্ষণ ঘষাঘষি, ভেসলিন, বোরোলিন, সমস্ত নারকেল তেল সব কিছু দিয়ে ঘষাঘষির পরে অনেক কষ্টে মার্কারগুলো মুখ থেকে তুলতে পেরেছি। তুলে দেখো এখন চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন 9টা মতো প্রায় বাজে। তো 9টার দিকে আমি এখন এই দেখো আটা মাখছি। আটা আর ময়দা মিক্স করে নিয়ে মাখছি, কারণ বানাবো হলো এগরোল। আজকে আর ভাতের ঝামেলায় গেলাম না। সকালবেলা যদি ভাত খেতে নিতাম তাহলে আরও ভাতের ঝামেলায় গেলে আরও দেরি হয়ে যেত। তো আজকে আর ইচ্ছে করলো না ভাত করতে। তো দুটোই বানালাম, কারণ আমার হাজব্যান্ড খাবে না। আর পোলট্রির ডিম আনতে না, ওই দুটো ডিম ভেঙে গিয়েছিলো। তো যার জন্য ওই দুটো ডিমই বের করে নিলাম, ফ্রিজে রেখেছিলাম। ওই দুটো ডিম দিয়ে আমি দুটো এগরোল বানাবো। তো দেখো তার জন্য আমি অল্প একটু সাদা তেল দিয়েছিলাম। তেল যতটা কম খাওয়া যায় সেটাই চেষ্টা করছি। তো এখন পেঁয়াজ এবং গাজরগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো কাঁচা এগরোলে দিলেও হয়, কিন্তু কাঁচা দিলে না আমার মেয়ের খেতে একটু অসুবিধে হয়। যদি একটু তোমার হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে, তাহলে একটু সেদ্ধ হয়ে যায়, তাহলে নরম হয়ে যায় জিনিসটা। তো আমার মেয়ের খেতে একটু সুবিধে হয়। তো যার জন্য আমি এইভাবেই করি। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল দেখো, তারপরে আর একটা ভাজছি। তো আমার হাজব্যান্ড তো খাবে না, বলছে এগুলো আনহেলদি জিনিস, আমি খাবো না। তো যার জন্য ও খাবে না। ওর জন্য মানে ও ছাতু খেয়ে নিয়েছে, ও ছাতু খাবে বলল। তো দেখো আমার এগরোল ভাজা হচ্ছে। তো গোটাটাই আর তোমাদের দেখালাম না। তো ডিমটা দিয়ে দেখো এইভাবে উল্টে পাল্টে যেভাবে পেরেছি, তো ফটাফট দুটো এগরোল বানিয়ে নিয়েছি। বানিয়ে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দেখো এখন আমরা বেরোনোর জন্য রেডি। তো আমরা এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, 11:30 বেজে গেছে। তো বেরোই, চলো। দেখতে পালাচ্ছ, আবার মুখে মুখে কথা বলে। দেখো আমার পেটে কি দেখো। আমরা বাইকে করেই আসলাম। আর আজকে এত রোদ গরম যে কি বলবো। অন্য সময় তো এতটা দূর বাইকে করে রোদের মধ্যে আসি না, তো আসতে একদম অবস্থা খারাপ, এত রৌদ্রু। তো স্যারের বাড়িতে পৌঁছে গিয়েছি। তো চলো এখন ঢুকছি আমরা। তো স্যারের বাড়িতে গিয়ে আমি একদমই ভিডিও করিনি। আসলে প্রথম আমি মানে আসলাম স্যারের বাড়ি। আমার হাজব্যান্ড তো বহুবার এসেছে, মেয়ে আর আমি প্রথমবার আসলাম। আর এসেই না ভিডিও করতে লজ্জা লাগে। স্যার আর স্যারের বউ এই দুজনই রয়েছে বাড়িতে। মেয়ে চাকরি করে বাইরে, আর এক মেয়ের বিয়ে হয়ে গেছে, স্যারের 2 মেয়ে। তো দেখো এসে আমরা বসেছিলাম এই ঘরটার মধ্যে, আর মেয়ে দেখো এসেই শুয়ে পড়েছে। দোতলা থেকে বাইরেটা দেখতে ভালো লাগছিল, তো বসে বসে একটু দেখছিলাম। অনেকক্ষণ ধরেই গল্পগুজব করলাম। তারপরে 1:30টার দিকে আমাদেরকে খেতে দিয়েছিল। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি যেহেতু ফার্স্ট খাই। হ্যাঁ, তো মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন দেখো স্যার, স্যারের বউ আর আমার হাজব্যান্ড বসে খাচ্ছিল। তো আমি কারোরই ভিডিও করিনি, সকলে ক্যামেরার
সামনে আসতেও কমফোর্টেবল হয় না, আর আমার ভিডিও করতেও সত্যি লজ্জা করছিল। তো যার জন্য ওদের বাড়িতে আর ভিডিও করিনি। তো খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে গেছি দিদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ও স্যাররা বলছিল ওদের বাড়িতেই শুয়ে থাকতে, রেস্ট নিতে, কিন্তু আমরা আর শুইনি। আমরা দিদির বাড়িতে ভাবলাম দিদির বাড়িতেই চলে যাই, দিদির বাড়িতে চলে গিয়ে একটু শোবো। তো যার জন্য আমরা দিদির বাড়িতে চলে আসলাম। এত গরম যে কি বলবো। তো দিদির বাড়ি চলে আসলাম, এসে এখন শুয়ে পড়েছি। দেখো বালিশগুলো ভিতর থেকে বের করলাম, আর ওয়্যার পরাইনি। আমরা তো একটু সন্ধেবেলা চলেই যাব, তো আর ওয়্যার পরিয়ে কী হবে বলো। তো এইভাবে এই বালিশের ওপরেই শুয়ে পড়েছি। তো এখন মেয়েকে বলছি একটু ঘুমোতে, তো কিছুতেই ঘুমোতে চাচ্ছে না। তো দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। তো একদম বিকেলবেলা দেখা হবে তোমাদের সাথে। আর কি ভিডিও করব, কোনো কিছু করার আর ইচ্ছে নেই এত গরমে। আর কি কিছু করা যায়? বাপরে বাপ, মানে সমস্ত রেকর্ড ফেল হয়ে যাচ্ছে, এত গরম। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি দিদি এবং জামাইবাবু রান্নাঘরে, ওরা রান্না করে যাচ্ছে। আমি বলছি গরমের মধ্যে তোরা কি শুরু করেছিস? তো দেখো জামাইবাবু এদিকে করছে মাটন কষা, তার সাথে হবে চিকেন বিরিয়ানি। ওরা রাত্রেবেলা এটা খাওয়ার প্ল্যান করেছে, রান্নাবাড়ি শুরু করে দিয়েছে বিকেল থেকেই। কারণ ভাগ্নের রেজাল্ট বেরিয়েছে, ভাগ্নে খেতে চেয়েছে, ভাগ্নে ভালো মার্কস পেয়েছে। তো যার জন্য দেখো জামাইবাবু এগুলো রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। তা আমি বলছি তোরা গরমের মধ্যে পারিসও? আমি বলছি আমি রান্না খাওয়ার জন্য এত খাটতে পারবো না, অন্ততপক্ষে এই গরমের মধ্যে। আমি বলছি শুধু বিরিয়ানিটাই করতিস, আবার মাটন কষাটা করার কি দরকার? এই গরমে দুটো খাওয়ার কি দরকার? তো বলছে কি দেখো, মানে জামাইবাবু রান্নার প্রতি এত ধৈর্য, কি বলবো তোমাদের। নানান রকম রান্না করে, নিজে কিন্তু খায় না, নিজে খুবই সামান্য পরিমাণে খায়। দেখতে মোটা হলে কি হবে, খায় না, একদমই খায় না। তো রান্না করতে ভালোবাসে, সবাইকে খাওয়াতে ভালোবাসে। তো আমরা তো এত খেয়েছি স্যারের বাড়িতে। তো বলছি যে আমরা তো কিছু রাত্রিবেলা খাবোই না প্ল্যান করেছিলাম, কিন্তু ওনারা দিদিরা ছাড়বে না, বলছে তোদের জন্যই আজকে করা। তো শুনে তো আমাদের মাথা ঘুরে গেল। আমার হাজব্যান্ড বলছে আমি রাত্রে আজকে কিছুই খেতাম না, কিন্তু দেখো তার জায়গায় আমাদের কত কিছু খেতে হবে। তো এখন বিরিয়ানিটা ওরা লেয়ারিং করছে। তো তোমাদেরকে আগেও একবার জামাইবাবুর হাতের বিরিয়ানি করা ব্লগে আমি দেখিয়েছি। তো যার জন্য আজকে আর আমি মানে গোটাটাই তোমাদেরকে দেখালাম না। তো দেখো এখন মানে সব কিছু হয়ে গেছে, শুধুমাত্র এই যে আলু আর চিকেন দিয়ে এখন রাইসটা দিয়ে লেয়ারিংগুলো হবে। তো এটা করে টোরে বিরিয়ানিটা দম দিয়ে মানে সমস্ত রান্নাবাড়িটা কমপ্লিট করে আমরা একটু মার্কেটে যাব, সবাই মিলে মার্কেটে বেরোবো। তো তার জন্য বলছে বিরিয়ানিটা বিকেলই যদি করে নেওয়া যায়। বিকেল এখন ঠিক না, এই সন্ধে হব করছে এরকম। 5:30 5:45 মতো এখন বেজে গেছে, এরকম হয়ে গেছে। তো এখন দেখো বিরিয়ানিটা লেয়ারিং করে এখন কিন্তু ওরা দমে বসিয়ে দেবে। তারপরে একটু চা খাওয়া দাওয়া আমরা করব। চা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে যাব তোমার মানে বাজারের উদ্দেশ্যে। তো আমার এবং আমার হাজব্যান্ডই যাব ভেবেছিলাম স্মার্ট বাজারে, আমাদের কিছু জিনিস কেনার আছে। তো দিদি বলল যে ওরাও নাকি কিছু জিনিস কিনবে, তো যার জন্য আমরা সবাই মিলেই বেরোবো। তো চলো এখন যাওয়া যাক স্মার্ট বাজারে। ঢুকুক, আমরা একটু ভিডিও করে নিই, তারপর যাচ্ছি। বড় কথা হলো এইটা দেখো, হ্যাঁ হ্যাঁ এই ধরনের শপিং মলগুলোতে আসলে তো মনে হয় যে সব কিছু কিনে নিই, কিন্তু এক্সট্রা খরচা হয়ে যায়। যার জন্যই একটা জিনিস নিতে আসলে তোমার 5টা জিনিস কেনা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তবুও যতটা মানে আমি বাজে খরচা করতে চাই না। তো যার জন্য মেয়ের জন্য বিস্কিট নিলাম, টিফিনের জন্য কয়েকটা জিনিস, আর আমার যেটা দরকার ছিল বডি ওয়াশ, সাবান, সার্ফ, যেগুলো নিতেই মেন এসেছিলাম। তারপরে মেয়ের জন্য এক ধরনের পাঁপড় নিলাম,
চকলেট, তো এগুলোই সমস্ত কেনাকাটি করেছি আমি। কেনাকাটি করে তো বাড়ি চলে আসলাম আমরা। তো এসে দেখো বিরিয়ানিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা বিরিয়ানিটা গরমই রয়েছে, দম দিয়ে যেহেতু চলে যাওয়া হয়েছিল মানে বন্ধ করে। তারপরে এই দেখো এসে জামাইবাবু এখন মাটনটা গরম করলো, কষাটা করে আমাদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছে। আমরা যেহেতু আবার বাড়ি ফিরে যাব, কালকে সোমবার, কালকে থেকে তো আবার সব স্কুল টুল রয়েছে, তো যার জন্য মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে। এখন রাত 9:30 মতো বাজে, 9:30 কি 9:15 এরকম হবে। তো আমার মেয়েকেই প্রথমে দিচ্ছে। আর আমরা আজকে এত খাওয়া দাওয়া করেছি। স্যারের বাড়িতে মেনু হিসাবে ছিল তোমার ডাল, তারপরে মিষ্টি কুমড়োর পাট ভাজা, তারপরে ছানা দিয়ে একটা বড়া টাইপের বানিয়েছিল কুমড়ো পাতায় মুড়িয়ে, তারপরে করেছিল তোমার আর মাছ, তারপরে পমফ্রেট মাছের ঝাল, তারপরে ছিল পাঁঠার মাংস, টক দই এবং বেকড রসগোল্লা। স্যারের বাড়িতে এত কিছু খাওয়া দাওয়া হয়েছে আজকে দুপুরবেলা। তারপরে দেখো আবার এখানে চিকেন বিরিয়ানি এবং মটন কষা খাওয়া দাওয়া হচ্ছে। একদিনে কোনো মানুষ এত কিছু খেতে পারে? আমার মনে হয় লাইফে প্রথম আমি একদিনে এত কিছু খাচ্ছি। মানে আগে মানে একবেলা মাংস খেলে পরের বেলায় খেতে ইচ্ছে করে না, পেট আমার ভার হয়ে থাকে। কিন্তু যেহেতু মাংসটা পাঁঠার মাংস ছিল, তো মাংসটাতে না একদমই মানে পেট ভারটার করেনি। খাসির মাংস খেলে তো অবস্থা একদমই খারাপ হয়ে যেত। আর এখানে আমি মটন কষা একদম খাইনি, শুধুমাত্র চিকেন বিরিয়ানিটাই কিন্তু খেয়েছি। তো দিদির বাড়ি থেকে চলে আসলাম, এখন রাত 10:40 বাজে। তো একদিনে এত খাওয়া দাওয়া, বাপরে বাপ, কোনো দিনও হয়নি বোধহয় এরকম একদিনে এত খাওয়া দাওয়া। তো যাই হোক, এখন শুয়ে পড়া, মানে আমি তো শুয়ে পড়েছি অলরেডি। তো চলো আজকে মানে স্মার্ট বাজার থেকে কী কী কিনলাম সেটা আর আজকে তোমাদেরকে দেখালাম না, কালকে বা অন্য ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী কিনেছি আজকে। তো ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।